আসসালামু আলাইকুম। এক ফোঁটা বিষ যদি আপনি একটা পানিতে মেশান তাহলে কিন্তু পুরো পানিটাই নষ্ট হয়ে যায়। ঠিক সেমনি বিসিবি যেভাবে করতেছে এবং বিসিবির যারা যারা আছেন বলেন, আকরাম খান বলেন, সুজন বলেন এবং জালাল ইউনুস বলেন, তারাও যে দুধে ধোয়া তুলসী পাতা ভাই, এটা আসলে বিশ্বাস করার এখানে কিছুই নেই। কারণ উপর থেকে যেহেতু তারা প্রেশার করে তারা সবকিছুই মেনটেন করছে এবং ভাই সুযোগ দেন, মানুষদেরকে সুযোগ দেন। রফিক আছে, এছাড়া ফারুক সাহেব আছে, আরো বড় বড় কিছু নাম রয়েছে, তাদেরকে একটু সুযোগ দেন। যারা এর আগে চাকরিচ্যুত হয়েছে ভাই, তারা কেউই সৎভাবে হয় নাই, তারা তারা কেউ অসৎভাবে হয় নাই, তারা সৎভাবেই তাদেরকে চাকরিগুলো আর হারাইতে হয়েছে। সো এখন কথা হচ্ছে ভাই, রফিক বলেন, তিনি একটা অলরেডি বলে দিয়েছে যে ভাই আমি এসি রুমে কাজ করতে চাই না, আমি মাঠে বসে কাজ করতে চাই, অন্যথায় আমি দরকার হলে আমার পারিশ্রমিক দরকার নাই। সো এই ব্যাপারটা হচ্ছে খুবই ভালো লাগার বিষয় এবং তারা কাজ করতে চায়, বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চায়। সো এখানে মাশরাফি বলেন, সাকিব আল হাসান বলেন, সবাই ইনভলভ এবং সমন্বয়ক যারা আছে তারা অবশ্যই এই ধরনের ডিসিশনগুলো ব্রেক করবে এবং ডিসিশনগুলো নিবে, আমি যেটা মনে করি। কারণ দিন শেষে বাংলাদেশ ক্রিকেট ছাড়া আমরা আসলে কিছুই বুঝি না। এই আবেগী ক্রিকেট কিছু একটা হইলে আমাদের সব কিছুই লেগে যায়। সো আপনি কি মনে করেন নতুন নতুন কারা আসতে পারে? এবং আমি পার্সোনালি ফিল করি, আমি সর্বপ্রথমে আমি বলবো যে নাজমুল আবেদিন ফাহিম স্যারের নাম। এবং কোচ হিসেবে ভাই, কোচ দরকার না, একটা সহকারী কোচ হিসেবে আপনি সহকারী কোচ হিসেবে সালাউদ্দিন সাহেবকে রেখে দিতে পারেন। সো এটা তো মানে বিষয় না। সো একটা পাপনকে আপনি সরাতে পারলে আরো অনেকগুলো পাপন কিন্তু দলে রয়েই যায়। সো দলে তো আরো রয়েছে ভাই, পাপন নামক আরো কিছু কিছু লোক রয়েছে, তাদেরকে তো তো হাঁটাতে হবে। আপনি আকরাম সাহেব বলেন, ভাই পুরনোদের আমি এক কথায় বলবো যে বাদ দিন, পুরনো যারা আছে তাদের সবাইকে বাদ দিন এবং নতুন করে কিছু একটা করার চেষ্টা করেন। সো আমাদের ক্রিকেটটা ঢাকায় সীমাবদ্ধ রয়েছে এবং ক্রিকেটটাকে যে আপনি পুরো বাংলাদেশে উপস্থাপনা করবেন সেটা আসলে আমরা দেখতেছি না। পুরো বাংলাদেশ একটা সামান্য ভারতে প্রত্যেকটা জেলায় জেলায় ভাই, বিভাগ কথা বাদ দেন, প্রত্যেকটা জেলায় জেলায় লিগ হয়। ইভেন আপনার সেই মানে ব্রডকাস্টিং গুলো এত সুন্দর, এটা আসলে বিপিএলও এরকম ব্রডকাস্টিংটা হয় না। সো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার এত টাকা, আমরা 900 কোটি টাকা, আমরা কিন্তু ভাই একদম 10 নাম্বার 11 নাম্বার টিম না যেখানে কিনা আপনার আয় করতেছি না, আমরা আয় করতেছি, আমরা পঞ্চম আয়ের মাধ্যম দেশ, যেখানে কিনা আমাদের 900 কোটি টাকার একটা বিসিবি রয়েছে, যেখানে কিনা আমরা টিভি যেটা শর্ত রয়েছে বিপিএল এ সেটা দেখি ঝাপসা গোলাটে, তো কুয়াশা পড়তেছে। সো সবকিছু মিলিয়ে একটা বরালা একটা অবস্থা। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি ভাই যত দ্রুত সম্ভব এই পুরো ম্যানেজমেন্টটা চেঞ্জ করে দেন। বিসিবি সভাপতি নাজমুল আবেদিন ফাহিম স্যার, কোচ সালাউদ্দিন সাহেব এবং এছাড়া আরো যারা ইনভলভ রয়েছে, যারা কিনা দেশের জন্য কাজ করছে, সেই মোহাম্মদ রফিক বলেন, মোহাম্মদ আশরাফুল বলেন, তাদেরকে একটা কাজে তারা তো ভাই সুযোগ পাওয়ার যোগ্য, তাই না? তো তাদেরকে একটু সুযোগ দেন না। সুযোগ না দিলে আপনি কিভাবে বুঝবেন যে তিনি কেমন কাজ করতেছে? তো এই ধরনের আরো কিছু প্লেয়ার আছে, আমার মাথায় আসতেছে না। আপনি কি মনে করেন কারা কারা আসলে এই দেশটার ক্রিকেটটা আরো একটু এগিয়ে যেতে পারে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।